আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। শুরুতেই থাকছে আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকছে বিস্তারিত। থাকছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই সরকার এখনো ব্যর্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। দেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। কাল সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। সামনের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। তিনি বলেন, এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে, শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠার জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি 3.0 ভিত্তিতে। সেখানে সম্পদকে কক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি অতিথিদের বলবো, আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন, বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। তিনি আরও বলেন, নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে হবে, যেভাবে আমাদের তরুণরা নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন আমাদের। প্রসঙ্গত থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী সম্মেলন চলবে 18 নভেম্বর পর্যন্ত। এবারে থিম নির্ধারণ করা হয়েছে এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড। 80-টিরও বেশি দেশ থেকে 200 জনের বেশি আলোচক, 300 জন প্রতিনিধি এবং 800 জন অংশ নেবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদাকারী এই নেতা। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম। তিনি বলেন, অসুস্থ হলে বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে। জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোর দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করে। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনি বলেন দেশবাসীর অনুপ্রেরণা। এর আগে 9 নভেম্বর শনিবার লন্ডন থেকে দীর্ঘ প্রায় 15 বছর পর দেশে আসেন হুমায়ুন কবির। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার হুমায়ুন কবিরকে দেশে আসতে দেননি আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই সরকারকে ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার ও তার দোসররা বসে নেই। এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তের কারণে মনে হয় তারা জন আকাঙ্ক্ষার প্রতি ভ্রুক্ষেপ করতে চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো তারা চাপিয়ে দিতে চাইছে। এদিকে বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই সম্মেলনে। তারেক রহমান আরও বলেন, অনেক অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখনও এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি আদৌ জনগণের উপর আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। তিনি উল্লেখ করেন, ওরা ষড়যন্ত্রকারীরা কিন্তু ওত পেতে আছে, কীভাবে সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়, সেটা দেশের ভেতরে হোক বাইরে হোক, প্রশাসনের ভেতরে হোক বা বাইরে হোক, কিন্তু ওরা ওত পেতে আছে। কারণ এদের ব্যর্থ করে দেওয়া গেলে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা জনমনে প্রশ্ন তুলবে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, প্রায় 30,000 মানুষকে নির্মমভাবে আহত করে, 2,000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করে পতিত স্বৈরাচার দেশ ছেড়ে পালানোর পর সম্পূর্ণ বিধ্বস্ত একটি প্রশাসন ও রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মাফিয়া সরকারের প্রায় 15 বছরের তৈরি করা জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়। তবে 3 মাস পর এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিক নয়। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের একটা বিষয়ে মনে রাখা দরকার যে জনগণের সব দাবি হয়তো তাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় বা জনগণ দেখতে পায়, সেটাও কিন্তু জনগণ সহজভাবে মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা আরও বলেন, রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার নির্ধারণে যদি ভুল হয়, সেটি জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, সেখানে আমরা দেখেছি বহু মানুষ, ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাত, পা, কান, চোখসহ অনেক অঙ্গহানি হয়েছে। এখন আহত ব্যক্তিরা যেভাবে হাসপাতাল থেকে রাস্তায় বেরিয়ে এসেছেন, এটা সমগ্র দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য অত্যন্ত লজ্জাকর দৃশ্য। তারেক রহমান প্রশ্ন তোলেন, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার নিরাপত্তা কেন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে নেই, বা সেটা কত নম্বরে ছিল? বাজার সিন্ডিকেট ভাঙা সরকারের অগ্রাধিকারের কত নম্বরে আছে? জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের এই দুই ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায়, তাহলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা সংস্কার কোনোটাই টেকসই হবে না। তিনি বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে ভোট প্রয়োগের অধিকার। জনগণ ভোট প্রয়োগের সুযোগ যদি না পায়, তাহলে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের অংশীদারত্বের যে সম্পর্ক, সেটা সৃষ্টি হয় না। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ আশা করে তারা একটা নিরপেক্ষ, স্বচ্ছ পরিবেশে নির্ভয়ে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে। একটি দেশের রাজনীতি রুগ্ন হলে সে দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, স্বৈরাচারী আমলে আমরা দেখেছি কিভাবে উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করেছে তারা। সেটি কিন্তু প্রকৃত উন্নয়নের চিত্র নয়। এখন ধীরে ধীরে আসল চিত্র বেরিয়ে আসছে সর্বক্ষেত্রে। বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় প্রমাণ, একটি দেশের রাজনীতি রুগ্ন হলে সে দেশের অর্থনীতি কীভাবে রুগ্ন হয়ে যায়। আজকে আমরা খুব একটা জটিল সময় পার করছি মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সতর্কতার মধ্য দিয়ে এই সময়টা আমাদের পার করতে হবে। দেশের বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা হলো বিরাজমান সমস্যাগুলো দূর করে খুব দ্রুত নির্বাচন দেওয়া। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। নির্বাচন ব্যবস্থা, প্রশাসন ও আইন শৃঙ্খলার সংস্কার করে দ্রুত নির্বাচন করতে হবে। তার চেয়ে বেশি কিছু করতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও এজেড.এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, শামসুজ্জাহান, নিতাই রাইস চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ফারহাদ হালিম প্রমুখ। সম্মেলনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ফখরুল আলম ও রুহুল আমিন আকন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।